শেখ হাসিনার পতন হজম করতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে উন্মাদের মতো আচরণ শুরু করেছে ভারতের হিন্দুত্ববাদী গোষ্ঠী। বিজেপির প্রোপাগান্ডা মেশিন রিপাবলিক বাংলা সহ বিভিন্ন মিডিয়ায় বাংলাদেশ নিয়ে লাগাতার অপপ্রচার চালাচ্ছে ভারত। গত কয়েকদিনে ভারতীয় এই অপপ্রচারের পর এবার কথিত সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলা করেছে হিন্দু সংঘর্ষ সমিতি। এছাড়া কলকাতায় সহকারী হাইকমিশন অফিসের জাতীয় পতাকা ছিঁড়ে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত এনেছে এই উগ্রবাদী গোষ্ঠী। এদিকে পেট্রোপোল সীমান্তে অবরোধ করে বাংলাদেশ ভারত আমদানি রপ্তানি বাধাগ্রস্ত করার চেষ্টা করে বিজেপি সমর্থকরা। সোমবার দুপুর ৩টার পর থেকে বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় পেট্রোপোলে। এরপর বিএসএফ এর হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এর আগে সিলেটের সুতারকান্দি স্থলবন্দরের ওপারে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ এলাকায় বাংলাদেশ অভিমুখে মার্চ করেছে হিন্দু ঐক্যমঞ্চের কয়েকশো নেতাকর্মী। এক পর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশেরও চেষ্টা চালায়। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাদেরকে বাধা দেয়। ভারতের পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে মিথ্যা ছড়াচ্ছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। এরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী পাঠানোর দাবি করে অপপ্রচারের পালে হাওয়া দিয়ে নিজেকে বাংলাদেশ বিরোধী প্রমাণ করলেন। তবে বসে নেই বাংলাদেশও। সম্প্রতি ভারতের এই আগ্রাসী আচরণের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য দিচ্ছে সরকার। পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন বলেন, একটি বিশেষ গোষ্ঠী তাদের সর্বশক্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা মেনে নিচ্ছি তাদের এক্ষেত্রে শক্তি আমাদের চেয়ে বেশি, তবে আমরা সবাইকে বিষয়টি পরিষ্কার করার চেষ্টা করছি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানো নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য দিয়েছেন তা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহারের দাবি জানান। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ভারতের আগরতলাস্থ বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। রাত ৮টায় রাজু ভাস্কর্যে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। একই দাবিতে মিছিল অনুষ্ঠিত হয় খুলনায়ও।